গুড মর্নিং সবাইকে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন স্নানে যাবো, স্নান থেকে আসবো। আর তোমরা জানো আজকে শিবরাত্রি, তো সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি। উঠে বাজারে গিয়েছি, প্রথমে বাজার থেকে যা যা প্রয়োজন তা নিয়ে চলে আসলাম। তো এইভাবে বাজার থেকে এসে স্নান করে নিয়েছি। তো এখন দেখতে পাচ্ছ স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, সব কিছু গুছিয়ে নিচ্ছি সব কিছু। তো এবার রুমে যেহেতু শিবলিঙ্গই আছে আমার, তো সেই জন্য প্রথমে আমি রুমে পুজো করে নিলাম সকাল টাইমটা। তো আশা করি আমি রাতে 2 প্রহর মন্দিরে করব, আর একটা প্রহর আর একটা দুটো আর দুটো প্রহর, মানে 2টো প্রহর মন্দিরে করবো আর 2টো প্রহর রুমে করব। যেহেতু অনেক রাত হয়ে যাবে সেই জন্য মন্দিরে একা একা থাকা যাবে না। তো 10:30 11টা কি এমন টাইমে, 10:30টার মধ্যে 2 প্রহর শেষ হয়ে যাবে। তো সেই জন্য 2 প্রহর করে চলে আসবো, আর 2টো প্রহর বাড়িতে করবো। তো আমি, আমার রুমমেট আরেকজন, তো সবাই পুজো করবো, আরেকজন করতে পারবে না। তো যাই হোক, দেখতে থাকো তোমরা আমরা কোথায় গিয়ে পুজো করছি আর কি কি সিন হবে সেটাও দেখতে পারো। কেননা মানে মন্দিরে গিয়ে ঠেলাঠেলি না গিয়ে তো আর পুজো কমপ্লিট হবে না, সেই জন্য বলছি। যাই হোক, দেখতে দেখতে আমি শিবলিঙ্গটা স্নান করে ফেলেছি। তো মন্দির করে স্নান করে নেব, আর আদিযোগী যে মূর্তিটা আছে ওটাকেও স্নান করে নিলাম। তো ভাবছি আজকে মন্দিরে গিয়ে কী অবস্থা হবে আমার। এখানে যে মন্দিরটা অনেক লোক হয়, অনেক ভিড় হয় শুনেছি। যেহেতু আমি এখানে মানে এই মন্দিরটা প্রথম পুজো দিচ্ছি, তো জানি না কী অবস্থা হবে, হাল হবে। সেই জন্য আমি 2 প্রহর বাড়িতে করে নেবো রাতে। এই যে এখানে মালা টালা পরিয়ে দিচ্ছি, সব কিছু রেডি করে নেব। দেখতে থাকো তোমরা। মালা টালা দিয়ে বেলপাতা দিয়ে সব কিছু রেডি করে নিয়েছি। আর এখানে যে ফলগুলো লাগে, মানে যার যেরকম ফল, 5 রকম ফল দিতে পারে। আমি দিলাম এখানে বেল, কলা, আতা, আঙুর, কুল, এইগুলো দিলাম। বাড়িতে সবকটা ফল দিয়েছি, মানে সকালটায় পুজো করেছি, সবকটা ফল দিয়ে পুজো করেছি। আবার যখন বিকালে করব সবকটা ফল সবকটা দিয়ে পুজো করব। এই যে একটু ধূপকাঠি আমি দেখিয়ে নিলাম। তো সবসময় তো ভিডিও করা হয় না, যাই হয়েছে সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে। এটা একটু প্রণাম করে নিয়েছি, আর নন্দীর কানে কানে বলেছি, সেটা বলা যাবে না কি বলেছি, বললে আর ফল পাবো না। সবাই তো একটা আশা থাকে না। যাই হোক, এখানে পুজো কমপ্লিট করে নিয়েছি। এবার আর কোনো ভিডিও করা হয়নি। এখানে সন্ধ্যার সময় রেডি হয়ে নিয়েছি, আমরা 3 জন যাচ্ছি। আর সাইডে আমার রুমমেট আরেকজন আছে, ও আসবে না, কেননা ও খিচুড়ি রান্না করবে, ডেকচি নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে সেই মন্দির চলে এসেছি। এত ভিড়, 7টার সময় আসার কথা ছিল, আস্তে আস্তে 7:30 বেজে গেছে। তাও এত ভিড় দেখে আমার তো হয়ে গেল মাথা ঘোরা। কি আর করা যাবে, এসেছি যখন কষ্ট করতে হবে। এই যে এক কাপল বসে আছে এখানে, অনেক ভিড়, মানে বসারও জায়গা নেই। এই তো এখানে প্রথম প্রহরের জন্য পুজোটা হচ্ছে, আরতি চলছে শিব ঠাকুরের। ঠাকুর মশাই সব কমপ্লিট করছে পুজো টুজো। আর আমরা এত পিছে পড়ে গেছি, জানি না কখন গিয়ে ঢুকবো। এইক্ষণ অঞ্জলি দিয়ে মাত্র লাইনে দাঁড়ালাম, সেই অনেক ভিড় পার করে শেষমেশ একদম মুখোমুখি এসে দাঁড়িয়ে পড়েছি। এখানে ভিডিও করছে সঞ্জয় দা ডাকছিল। যাই হোক, তখন আর ভিডিও করা হয়নি, কেননা অসম্ভব ব্যাপার, ভিতরে ঢোকাই যাচ্ছে না, ভিডিও করবে কী করে। এই সঞ্জয় দা যেটুকু করেছে অতটুকুতেই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো, ওরা এখনও লাইনে দাঁড়িয়ে আছে, আমি দিয়ে বেরোলাম, তারপর ওরা ঢুকবে, তাও এখনও ঢুকতে পারিনি। কমপ্লিট করে চলে এসেছি। তো এখানে বাইরে একটা মন্দির আছে, আর যেই আমি পুজো দিতে গিয়েছি, তো এখানে স্কুলে আমি তো পড়াই, পাশের স্কুলটায় বাচ্চারা দেখে তো আমাকে চিনে ফেলেছে। তখন পিছন থেকে ডাকতে দেখবে, তোমাদেরকে ভয়েসটা দিয়ে দেবো, শুনবে। আর আজকে এত লোক হয়েছে বাবা, কি বলবো, মানে এত ভিড় পার করে যে এখানে আসতে পেরেছি, এতেই আমি ধন্য।
যাই হোক এখানে পুজোটা কমপ্লিট করে ফেললাম, একটু প্রণাম করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। ম্যাডাম ব্যস্ত। আশা করি তোমরা শুনতে পেয়েছো ভয়েসটা যেটা দেবো বলেছি। তো বাচ্চারা এসে চিল্লাচ্ছিল ম্যাম 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 করে। তারপর দ্বিতীয় প্রহরের জন্য পুজো শুরু হয়ে গেছে, তো আমাকে বললো যে একটু থালাটা বানিয়ে দিতে। তো একটু পুজোর কাজটা করে দিলাম, থালা বানিয়ে দিলাম। তো ঠাকুর মশাই বসে পড়েছে পুজো করতে। দ্বিতীয় প্রহরে সব পরিষ্কার করেছে, মন্দিরে সব পরিষ্কার করে তারপরে পুজো দিতে বসেছে। আর প্রথম প্রহরে তো এত লোকজন, আর দ্বিতীয় প্রহরে দেখো কোনো লোকই নেই, কয়েকজন। আর যেহেতু আমি একা একা সেই জন্য কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর এখানে একজন নন্দীর জন্য একটা কী যেন একটা এনেছি, তো তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো মানে রূপোর ছাদের মধ্যে একটা এনেছি, ঠিক বলতে পারছি না। যাই হোক দ্বিতীয় প্রহর কমপ্লিট করে ওরা আমাকে আবার নিতে চলে এসেছে মন্দিরে, একটু ঢং করে ফেললাম। তো এর মধ্যে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো এখন তৃতীয় প্রহরটা করব। এখানে আয়োজন করছি তৃতীয় প্রহরের জন্য। এই যে তৃতীয় প্রহরের জন্য জল ঢেলে নিলাম। আমি একটা মন্ত্র বলি, ওই মন্ত্র বলেই জল ঢেলে নিয়েছি। অনেক হয়তো অনেক রকমই করে, আমি আমার মতোই করেছি যতটুকু পেরেছি। বলো না মনে ভক্তিতে অনেক কিছু, শুধু ওম নমঃ শিবায় বলে জল ঢালে, এতেই ভোলে বাবা সন্তুষ্ট। যাই হোক আমি এখানে সব কিছু কমপ্লিট করে নিয়েছি তৃতীয় প্রহরের পুজোটা। তো এখন আবার চতুর্থ প্রহরের জন্য বসে থাকতে হবে। আমার রুমমেট বন্দনা দি ও ঘুমাচ্ছিল, সবাই ঘুমাচ্ছে। তো ওকে ডেকে একটু তুলে নিলাম যে আমাকে একটু ভিডিও করে দেবে, কেননা ভিডিও করার কোনো লোক নেই, সেই জন্য ওকে একটু কষ্ট দিলাম, বেচারি সারাদিন খেটে খেটে। তো আমার এখানে তৃতীয় প্রহর কমপ্লিট। এখন আবার চতুর্থ প্রহরের জন্য সব কিছু জোগাড় করে রাখবো, যাতে প্রহর না আসার সাথে সাথে মানে প্রহরের টাইমটা হওয়ার সাথে সাথে জলটা ঢেলে নিতে পারি। তো যাই হোক চতুর্থ প্রহরের জল ঢালা কমপ্লিটও আমার, দেখতে পাচ্ছ। প্রথম দিক দিয়ে ভিডিও নিতে পারিনি কেননা একা, তো শেষে একটুখানি নিয়েছি ভিডিও। তো 4 প্রহরের পুজো কমপ্লিট। টাটা সবাইকে, আজকের ভিডিওটা এই পর্যন্ত।